এরকম দেখেন একটার মধ্যে করে নিব, পরে হলো আমি গুঁড়া মাছটা দিব। অনেকে বলেন আপু আপনি এভাবে হাতে মাখান, প্রায় ভিডিও দেখি আপনার হাত জ্বলে না। না রে ভাই, সংসার করতে করতে না হাত জ্বলে না, আগে জ্বলতো কিন্তু এখন দেখি জ্বলে না। দেখেন একবার নরম করে হাতের ভেতরে অর্ধেক হয়ে যায় তরকারিটা, এরকম করে দিতে হবে। তো এখন হলো গুঁড়া মাছগুলো দিয়ে দিব। এই যে গুঁড়া মাছ, ছোটো কাস্তি গুঁড়োগুলো আছে না, ওইগুলো আমি দিতে একবার গলাই ফেলাইছি। তো যাই হোক, এই যে এভাবে দিলে কম বেশি ভালো লাগে। আর আমার ছাদ বাগানে ধুন্দুল, টমেটো, সিম, আমার মরিচ কয়েকটা সব পরক্ষণ লাস্টে হওয়ার সময় হলো মানে ধনিয়া পাতা দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম, হাতটা একটু ভিজিয়ে দিয়ে নিলাম যেহেতু মশলা আছে। এখন এগুলো চুলার উপরে বসাই দেবো। গুঁড়া মাছটা করলাম এভাবে আমি বেশি রান্না করি। এখন চুলার সুইচটা দিয়ে দিব। তা যাই হোক, দেখেন চুলার সুইচটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমার ছাদ বাগানের সবজি দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। খেতে কোনো বেশ মজা হবে। দেখেন একবার নরম হয়ে গেছে। ধুন্দুল, এখন আমি সিজনে ধুন্দুল খাই। আজকে দেখি অনেক বড় একটা ধুন্দুল হয়ে রয়েছে। পরে নিয়ে আসলাম যে গুঁড়া মাছ যেহেতু রান্না করবো, সিম আর গুঁড়া মাছ দিয়ে রান্না করবো, একটু ইয়ে করে দিই, বিছিয়ে দিই। আর লাড়াচাড়া বেশি দিব না, ধনিয়া পাতা দেওয়ার সময় লাড়াচাড়া দিব। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে ছাদ বাগানে জিনিস দিয়ে রান্না করলে এত ভালো লাগে, মানে একবারই হয়ে যায়। তো দেখেন ছাদ বাগানে সবজি দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি সেই হবে খাবারটা, আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।